আমি হ্যাপি আমি দাদা একবার বেরিয়ে যান আজকে দিদি এদিকে একটুখানি লুক দিন কোনো বুমগুলো না এই চলো না কিভাবে করবেন যে আমাদের আরো বেশি হেলদি হয় বুমরার সঙ্গে কিভাবে এরকম রাজনৈতিক সামাজিক দিদি একটু সামনে বাবুকে দিলীপ বাবুকে কতটা অপেক্ষা করে আছে কতটা অপেক্ষা করছে অপেক্ষা করে আপনি ওগুলো স্পেশাল কোনো কিছু হলো না পুরো ভিতরে ঢুকতে দিন Hi Royal Paints and Fittings केम छो मजा मा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं for your company and I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from तुम्हारी विद्या बालन। আত্মীয়স্বজন আমার মা আছেন আশীর্বাদ করেছেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ষোড় সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে সেই জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন অনেকে জানাতে পারেননি আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার কিন্তু আমি দুঃখিত সবাইকে আমরা ডাকতে পারিনি খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন আমাদের অনেক প্রিয়জন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সারা পশ্চিমবাংলায় যত ভারতবর্ষে আছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন জানাতে চান আমি তাদেরকে তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদামাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সেবা যেন করতে পারি এবং বিধি বিধানকে যেন সফল করতে পারি সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই সাধারণ জীবন আমাদের যেমন চলতো আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব বাংলায় পরিবর্তন করব 2026 নির্বাচনে নতুন উদ্যম কি পাবেন দায়িত্ব আমি তো যাব তারপরে দেখছি কে যায় একটা রাজনীতি মহলে একটা আলোচনা চলছে যে দিলীপ ঘোষ হয়তো এবার রাজনীতি থেকে অবসর নেবে অনেকবার বলা হয়েছে ওই চিন্তা করার দরকার নেই আপাতত যেটা হয়েছে সেটার জন্য সবার শুভেচ্ছা চাই ধন্যবাদ আবার অবভিয়াসলি তার জন্যই তো ওনাকে ঘুরতে যাওয়ার প্ল্যান ইচ্ছে প্রকাশ করেছে সামনের বিধানসভায় যাচ্ছে রিপাবলিকের ভোটটা একটু নামাও সেটা আমাদের পার্টির ওপর নেতৃত্ব সিদ্ধান্ত নেবে পার্টি যেভাবে ওনাকে দেখতে চান উনি সেভাবে পার্টিকে সফলভাবে নিজেকে প্রুভ করতে পারবেন এটুকু আমি অ্যাসিওর করতে পারি থ্যাংক ইউ